না সবার নিয়ে আমি দেখতে পাচ্ছি অনেক মায়েরা কিন্তু একটু অন্য মনস্ক, সবাই সব তো চায় না। তাহলে কি পালার মধ্য দিয়ে যাব, তার মধ্যে কিছু গীতা ভাগবতের কথা কিছু রেখে যাব, তাই তো? জয় রাধে জয় রাধে। তাহলে আমরা একটা লীলাও শুনবো মা। কি না ভগবান বলছে আমি কিন্তু কোনোদিন বড় নয়, আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তির চেয়ে আমার মহাপ্রসাদ হলো বড়। তাই ভক্তির মান রাখার জন্য ভগবান একদিন একটা লীলা প্রকাশ করেছিলেন। সেই লীলার প্রকাশ করার জন্য, ভক্তের মান রাখার জন্য ভগবান একদিন একটা লীলা প্রকাশ করেছিলেন। পালা নয় কিন্তু, আজকে আমরা পালা শুনবো না। কি পালা কিন্তু আমাদের জীবনের দুটো বাবা। একটা পালা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর একটা পালা হবে। কি আসার পালা হয়ে গেছে বা যাওয়ার পালা পড়ে গেছে। পালা নয়, লীলা। ভগবান যা করেছেন সব কিন্তু লীলা, পালা করেননি। তাই সেই লীলার মধ্য দিয়ে ভগবান ভক্তের মান রাখার জন্য একদিন লীলা প্রকাশ করলেন। ভগবান কৃষ্ণচন্দ্রের অসহ্য শিরোপীড়ার ব্যাধি হলো। আর শিরোপীড়ার ব্যাধি যেদিন হয়েছিল, ভগবান কৃষ্ণচন্দ্র মস্তকে হস্ত ধারণ করে বসে আছেন। হেন সময় যশোমতী মা বলে উঠল, গোপাল এমন করে তুই কেন আমার মস্তকে হস্ত ধারণ করে বসে আছিস বাবা? একবার আমার কাছে বল বাবা, তোর কি হয়েছে? কেন তুই এমন করে মস্তকে হস্ত ধারণ করে বসে আছিস? মা, আমার অসহ্য শিরোপীড়ার যন্ত্রণা, আমি মনে হয় আর বাঁচব না, আমার প্রাণ মনে হয় এইবার যাবে মা, আমি আর সইতে পারছি না, কি অসহ্য যন্ত্রণা মা। এইবার যশোমতী মা চিন্তা করলো, যদি আমার গোপাল সত্যি সত্যি চলে যায়, মরে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? গোপাল এমন করে বলিস না বাবা, তুই আমার একমাত্র নয়নের মণি, যদি তুই চলে যাস আমি কি নিয়ে থাকবো গোপাল? গোপাল তুই বলিস না মা। আজ তুমি এক কাজ করো, আমার প্রিয় সখাদের সঙ্গে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধু মঙ্গল বটু অংশুমান স্ত্রপ কৃষ্ণ সমস্ত শাখাদেরকে তুমি ডেকে পাঠাও। আমি আমার শাখাদের সঙ্গে দেখা করতে চাই মা, আমি মনে হয় আর বাঁচবো না, আমার শাখাদেরকে তুমি একবার ডাকো। যশোমতী মা এইবার শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সমস্ত শাখাদেরকে ডাকতে লাগলো। শ্রীরাম শ্রীরাম ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম একবার তোরা করে এসে দেখে যাবে। ওরে শ্রীরাম বলে যখন ডাক দিয়েছে, এইবার যশোমতীর ডাক শুনতে পেয়ে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত শাখাগণ ছিল সবাই যশোমতী মায়ের কুটিরের সম্মুখে চলে এলো। আর যশোমতী মায়ের কুটিরের সম্মুখে যখন এসেছে, দ্বারে এসে দাঁড়িয়ে শ্রীরাম বলে উঠল, মা তুমি ডাকছো কেন? বলো মা, তোমার কি হয়েছে? কেন তুমি এমন করে ডাকছো? কেন তোমার এমন নয়ন অশ্রু ঝরছে? শ্রীরাম আমার নয়ন মনে, আমার প্রাণের প্রাণ, আমার গোপাল তোদের প্রাণের ভাই কানাই অসহ্য শিরোপীড়ার যন্ত্রণায় কাতর হয়ে তোদেরকে ডাকছে। আয় একবার দেখে যা বাবা, তোরা একবার দেখে যা। শ্রীরাম জানতে চাইল, কানাই এই কানাই কি হয়েছে তো? একবার বল না কানাই ভাই, কেন তুই এমন করে চিৎকার করে মস্তকে হস্ত ধারণ করে বসে আছিস? কানাই বলে উঠল, রে শ্রীরাম দাদা তুমি এসেছিস?
শ্রীরাম রাম পরশুরাম মধুমঙ্গল তোরা সবাই এসেছিস, কিন্তু আমার এই অসহ্য পীড়ার যন্ত্রণা আমি মনে হয় আর বাঁচবো না, আমি এইবার মনে হয় মারা যাব। শাখাদের সবার পিছনে ছিল সেই কৃষ্ণচন্দ্রের প্রিয় শাখা, যার নাম ছিল সুবল শাখা। সুবল শাখা শুনতে পেয়ে আজ বলে উঠল, কানা তুই যদি চলে যাস তবে আমরা কি করে থাকবো ভাই? কে আমাদের দেখবে? ক্ষুধা পেলে অরণ্যে কে আমাদের বদলে ক্ষুধার অন্ন তুলে দেবে? ওরে শ্রীরাম, আজ তুই এমন করে সবার নিশ্চিস ভাই, কিন্তু আজ ওই সুবল শাখা কেন আজকের কাঁদছে? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুবল শাখা যখন বলছি কানাই তুই বলিস না তোর এই অসহ্য ব্যাধির কথা শুনে আমি যে আর স্থির থাকতে পারছি না, আজ ছুটে এসেই জড়িয়ে ধরলো। কানা এমন করে বলিস না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুবল শাখা কেন এমন করে জড়িয়ে ধরে কাঁদছে জানে? আমাদের জীবনে তো অনেক রকমের বন্ধু আছে, আমাদের জীবনে তো অনেক রকমের বান্ধব আছে, কিন্তু মায়েরা দুঃখের সময় যে পাশে এসে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু হয়। কিন্তু শ্রীরামে আজ আছে, সুদাম আছে, রাম পরশুরাম সবাই আছে, কিন্তু সুবল শাখা এসে জড়িয়ে ধরে কাঁদছে কেন? সুবল শাখার কান্নার কারণ হলো ওই ত্রেতা যুগে যেদিন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে লঙ্কার সমস্ত যোদ্ধাগণ পরাজিত মৃত্যুবরণ করল, সেই দিন ওই লঙ্কেশ্বর রাবণ নির্জনে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি কাল সকাল হলে ওই যোদ্ধাকে আমি যুদ্ধে পাঠাবো, কে যুদ্ধ করবে? এই লঙ্কাপুরীর হয়ে সব যোদ্ধাকে পরাজিত। কিন্তু রাবণ যখন ভাবছে, ভাবতে ভাবতে যখন এক ফোঁটা করে চোখের জল ফেলে কাঁদছে, ঠিক সেই সময় দেখতে পেল একটা ছোট্ট ছেলে, যার নাম ছিল তরুণী। তরুণী বলে উঠল, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, আরে তুমি এমন করে চোখের জল ফেলে কাঁদছো কেন? বলো জ্যাঠামশাই, তোমার কি হয়েছে? তুমি আজ পুত্র শোকে কাঁদছো জ্যাঠামশাই, আমি বুঝেছি, আমার কাছে তুমি না বললে কি হবে তরুণী? আমি পুত্র শোকে কাঁদিনি বাবা, আমার মেঘনাদ বধ হয়ে গেছে, তাও আমার মনে শক্তি আছে, সাহস আছে, আমি পুত্র শোকে কাঁদছি না। আমি কেন কাঁদছি জানিস? কাল সকাল হলে আবার ওই রণক্ষেত্রে যুদ্ধ করবে কে, আমি সেই কথা চিন্তা করছি। চিন্তা করতে করতে এমন করে আমার নয়নে অশ্রু নেমে এসেছে। জ্যাঠামশাই, কি করে তুমি ভাবলে যে কাল সকাল বেলায় যুদ্ধক্ষেত্রে কোনো যোদ্ধা পৌঁছাবে না? কি করে তুমি ভাবলে? সব যোদ্ধা মারা গেছে, তুমি এটা কি করে ভাবলে জ্যাঠামশাই? এখনো একজন যোদ্ধা যে এই লঙ্কাপুরীতে আছে। তরুণী, একবার বল বাবা, সেই কে যোদ্ধা? সেই যোদ্ধার কাছে আমি যাব, একবার আমাকে বল তরুণী, বল, চুপ করে থাকিস না জ্যাঠামশাই। সেই যোদ্ধা কে জানো? সেই যোদ্ধা হলো তোমার সম্মুখে দাঁড়িয়ে এই তরুণী। তরুণী, তরুণী রে, ওরে তরুণী রে, বলিস না রে অমন ওরে, বলিস না রে ওরে তরুণী, ওরে তরুণী রে, বলিস না 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 এমন ওরে।
যুদ্ধে যাবে, কিন্তু আমি তোর যুদ্ধের অনুমতি কি করে দেব বাবা? যুদ্ধের অনুমতি যদি দিতে হয়, তোর মা যে এখনো জীবিত আছে, তোর মায়ের কাছে চলে যা। তোর মা যদি যুদ্ধের অনুমতি দেয়, আমি তোর হাসি মুখে অনুমতি দেব। তোর যা জ্যাঠামশাই, আমার মা যদি আমার বিদায় দেয়, তুমি আমায় যুদ্ধের অনুমতি দেবে তো? তরুণী নিশ্চয়ই দেব বাবা। যা তোর মায়ের কাছে গিয়ে তুই অনুমতি নিয়ে আয়। এইবার তরুণী ছোট্ট ছোট্ট পায়ে ঘুটি ঘুটি হাঁটতে হাঁটতে মায়ের কাছে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরলো। মা, ও মা। কি হলো তরুণী? মা, আমি তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি মা। আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে মা? তরুণী, কি চাই তো? আর কোনদিন আমি তোর কি দিইনি বাবা? তুই যা চেয়েছিস দিয়েছি। আজকের কেন এমন করে বলছিস মা? শোনো, আজ আমি তোমার কাছে শুধু একটা অনুমতি চাই, তুমি আমার অনুমতি দাও। কি অনুমতি? মা, আমি অনুমতির কথা তোমাকে বলবো, কিন্তু তার আগে তুমি আমার মাথায় হাত দাও। আমার মাথায় হাত রেখে তুমি ত্রিশক্ত করো, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। তরুণী, মা হয়ে সন্তানের মাথায় হাত আমি কেমন করে দেব বাবা? তুই জোর, তুই বল, যা চাইবি আমি তোকে দেব। মা, শুধু এমনি এমনি বললে হবে না, আমার মাথায় তোমার হাত রাখতে হবে। মা দেখছি সন্তান চাইছে, আমি দেব। সন্তানের মাথায় হাত রেখে বলে উঠল, বল তরুণী, তোর কি চাই? মা, আমি কি চাই জানো? আজ তুমি আমার শুধু একবার অনুমতি দাও, আমি যেন কাল রাতে আমি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যেতে পারি। না তরণী রে, তরণী, ওরে তরণী, তরণী, আমি মা হয়ে আমি তোকে এই অনুমতি আদেশ আমি দিতে পারবো না বাবা। তুই কথা ফিরিয়ে নে, ফিরিয়ে নে, ফিরিয়ে নে। মা, যদি তুমি আজকের আমার এই অনুমতি না দাও, তাহলে তুমি যে ত্রিশস্ত করেছো, যা চাইবো তুমি আমায় দেবে। আমার মাথায় তুমি হাত রেখে কথা দিয়েছো, যা চাইবো তুমি আমায় দেবে। কিন্তু কেন মা তুমি আমায় দিতে চাইছো না? তরুণী, এই লঙ্কাপুরীর হয়ে যতজন গিয়েছিল যুদ্ধ করতে, একজনও কেউ ফিরে আসেনি তরুণী। সবাই পরাজিত হয়ে গেছে। আমি জানি তুই আমার কোলে আর ফিরবি না তরুণী, তুই আমার কোলে আর আসবি না। তুই যদি না আসিস, আমি কি নিয়ে বাঁচব? মা, যতই তুমি আজ দুঃখ করো, কিন্তু কথা তুমি দিয়েছো আমাকে, তোমার যুদ্ধের অনুমতি দিতেই হবে মা। একদিকে তোমার ত্রিশস্ত আর একদিকে তোমার সন্তান। মা, তুমি বলো, তুমি ত্রিশস্ত অঙ্গীকার যদি তুমি আমার কাছে না করতে, তাহলে আমি তোমার কাছে বলতাম না মা। এই ত্রিশস্ত করে তুমি আমায় যদি বিদায় না দাও, তাহলে তোমার সত্য ভ্রষ্টা হতে হবে। আর সত্য ভ্রষ্টা হলে তোমাকে নরগ্রামী হতে হবে। মা বিপদে পড়ে গেল। তরুণীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, খোকা, ওরে তরুণী, আমি তোকে যুদ্ধে পাঠাবো, কিন্তু খোকা আমার দুটো কথা তোর রাখতে হবে। মা, বলো তোমার কি সেই দুটো কথা? সেই কথা আমি নিশ্চয়ই রাখবো, তুমি বলো মা। এইবার মা বলছি, খোকা, যখন তুই ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবি, তখন যেন তোর এই শ্রী বদনে জয় শ্রীরাম বাক্য উচ্চারণ হয়। মা, আমি কথা দিলাম, যখন আমি যুদ্ধ করবো তখন আমি রামচন্দ্রের নাম স্মরণ করবো।
আর একটা কি কথা তুমি বলো মা, আমি শুনতে চাই তরুণী। এই লঙ্কাপুরী ছেড়ে যখন তুই যাবি তখন তোর বদনে যেন উচ্চারণ হয়, তোর দেহেতে যেন লেখা থাকে রাম রাম লিখনে। মা, আমার দেহেতে আমি রাম নাম লিখবো, কিন্তু আমি যদি আমার নিজের দেহেতে আমি লিখি সামনের দিকে লেখা হবে, কিন্তু পিছন দিকটাতে খালি পড়ে রবে। মা, কি করে আমি লিখবো? লিখতে যদি হয় তুমি নিজে হাতে আমার দেহের উপরে তুমি লিখে দাও। এইবার মা শর্মা লিখে দিচ্ছি, তরুণী তুই আমার কাছে আয়। মা তুমি দাও, কেন দেরি করছো? তাড়াতাড়ি লিখো। মা, আমার সর্বঙ্গে লিখে দাও মা মধুরমনা। আমার সর্বঙ্গে লিখে দাও মা মধুর রমনা। আমার সর্বঙ্গে লিখে দাও মা মধুরমনা। আমার সর্বঙ্গে লিখে দাও মা মধুর রমনা। আমার সর্বঙ্গে লিখে দাও মা মধুর রমনা। মা, রাম ছাড়া মোর জীবনে, রাম ছাড়া মোর জীবনে, রাম ছাড়া মোর জীবনে, রাম ছাড়া মোর জীবনে ইয়ার আছে না মধুর রমনা। বিদায় বল, হরি বল, হরি বল। লিখে দাও মা মধুর রমনা। আমার সর্বঙ্গে লিখে দাও মা মধুর রমনা। এইবার তরুণী আমার মায়ের কাছে যখন রাম নাম লেখার কথা বলেছে, মা শরমায় আমার বিষণ্ণ বদন নিয়ে তরুণীর দেহের উপরে রাম 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 লেখনে লিখছে। আর মা ওই তরুণীকে ডেকে বলে, তরুণী রে, তুই আজ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবি, কিন্তু তুই এই মায়ের কথাটা মনে রাখিস, যখন তুই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবি তখন যেন তোর এই বদনে রাম নামে উচ্চারণ হয়। রাম রাম ছাড়া না বলিলে এ জগতে তো আর উদ্ধার নয়। ওরে আমার প্রাণের তরুণী রে, আজ আমি মা হয়ে তোকে আজ যুদ্ধে পাঠালাম। যা যা তরুণী, তুই আজ মায়ের কাজ হতে তুই আজ যুদ্ধে চলে যা। ওরে তরুণী, তরুণী, আজ আমি তোর সর্বঙ্গে কৃষ্ণ নামে রাম নামে লিখে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম ওরে তরুণী। হে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন এবার রাম নামটা লিখে দিয়েছে না, এবার মায়ের চরণে প্রণামটা জানি। যখন ওই তরুণী বিদায় নিয়ে চলে যাচ্ছে, মায়ের এক মন হচ্ছে আমি পাঠাবো আর এক মন হচ্ছে পাঠাবো না। একমাত্র সন্তানকে আমি বিপদের মুখে ঠেলে দেবো মা। তরুণী, আমি তোকে বিদায় দিয়েছি, কিন্তু তরুণী আমার মন বলছে তুই আমার কাছে আর ফিরে আসবে না। যদি আমার কাছে ফিরে না আসিস, আমি কে নিয়ে থাকবো?
আমার মা মা বলে ডাকবে। মা, তুমি যদি এমন করে চোখের জল ঝুঁকিয়ে যদি কাঁদো, তাহলে তোমার চোখের জলে আমার যে চলার পথটা পিছিয়ে যাবে। মা, তুমি কেঁদো না, তুমি হাসি মুখে বিদায় দাও। মা গো, তুমি অমন করে কেঁদো না গো মা, তুমি অমন করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে পথ যে আমার পিছন হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছন হয়ে যায়। তুমি অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। আমার করে কেঁদো না, তুমি আমার করে কেঁদো না। জননী, যাস না বাবা, ভাগিনী মাকে কাঁদিয়ে তুই যাস না বাবা, তুই ফিরে খা। মা, আবার যদি কোনোদিন এই মনুষ্য কুলে আমি আসি, সেই দিন আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, হে ভগবান, যদি তুমি আমার আবার মনুষ্য কুলে পাঠাও, সেই দিন তুমি যেন আজ আমার এমন মায়ের কুলে যেন তুমি আমাকে পাঠিও। তোমার মা রূপে পেয়ে আমি যে বড় ধন্য হয়েছি মা, তাই আমি তোমায় বলতে চাই, জানি না আর আসবো কিনা এ ভব সংসারে, আবার যদি আসি মাগো আসবো তোমার ঘরে, আমি আসবো তোমার কোলে। জানি না আমি আসবো কিনা এ ভব সংসারে, আবার যদি আসি আমি আসবো তোমার ঘরে, মাগো আসবো তোমার ঘরে। জানি না আর আসবো কিনা এ ভব সংসারে, আবার যদি আসি মাগো আসবো তোমার ঘরে, আমি ডাকবো মা বলে। জানি না আসবো কিনা এ ভব সংসারে, আবার যদি আসি মাগো আসবো তোমার ঘরে, আমি আসবো তোমার ঘরে। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। আমি চির
তোমার চোখের জলে মোর জীবন বিফল হয়ে যায়, তোমার চোখের জলে মোর জীবন বিফল হয়ে যায়, তোমার চোখের জলে মোর যে আমার বিফল হয়ে যায়। এমন করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে লঙ্কেশ্বর রাবণ জ্যাঠামশাইয়ের কাছে চলে গেল। ডেকে বলে উঠলো, জ্যাঠামশাই, জ্যাঠামশাই। কে রে জ্যাঠামশাই? আমি তরুণী এসেছি। তরুণীর দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখে তরুণীর সর্বঙ্গে আজ রাম রাম লেখা। তরুণী, এ কি সাজে তুই সেজেছিস বাবা? যাদের জন্য করে চুরি তারাই বলেছ, তোদের জন্য আমি এই লঙ্কায় আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করছি। আর সেই রামের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার জন্য তুই আজকের রাম নাম তোর দেহে ধারণ করেছিস। তরুণী, জ্যাঠামশাই, আমার মা আমায় এই দেহের উপরে রাম নাম লিখে দিয়েছে। আমার মা যদি লিখে দেয় আমি কি করবো বলো? আমি কি লেখাগুলো মুছে দেব? তরুণী, একবার যখন সেজেছিস এই সাজ যদি তুই পরিত্যাগ করিস তোর যে অনেক দেরি হবে বাবা। কিন্তু হে ভক্তমণ্ডলী মায়েরা, এই যে রামচন্দ্রের সঙ্গে আর লঙ্কেশ্বর রাবণের যুদ্ধটা হয়েছিল কেন? আমরা অধিকাংশ সবাই কিন্তু জানি যে সীতা দেবীকে চুরি করেছিল বলে ওই জন্য রামচন্দ্র যুদ্ধ করেছিল। কিন্তু না মা, রামচন্দ্র সীতাকে রাবণ চুরি করেছিল বলে কিন্তু যুদ্ধ নয়। সীতা চুরির আগের ঘটনা। রামচন্দ্রকে বলেছিল রাবণ, হে রামচন্দ্র, তুমি তো রাজীব লোচন রাম, তুমি ভগবান আর আমি হলাম ভক্ত। রাবণের মতো এত বড় পুরোহিত এই ত্রিলোকের মধ্যে ছিল না। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার গায়ত্রী মন্ত্র ভুল হয়ে গিয়েছিল, কিন্তু লঙ্কেশ্বর রাবণের একদিনের জন্য ভুল হয়নি। এত বড় পুরোহিত ব্রাহ্মণ ছিলেন ওই লঙ্কেশ্বর রাবণ। রামচন্দ্রকে বলেছিল, হে রামচন্দ্র, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি ভগবান আর আমি ভক্ত। আমি তোমাকে আহ্বান করছি, তুমি আমার লঙ্কাপুরীতে অন্তত একবার তোমার ওই যুগল চরণটা তুমি রেখো। রামচন্দ্র বলেছিল, লঙ্কেশ্বর, তুমি হলে অহংকারী, তুমি হলে দর্পহারী, তুমি হলে বিদ্বেষী, তোমার কথা মতো আমি তোমার লঙ্কাপুরীতে কোনোদিন পা রাখবো না। রামচন্দ্রের কথা শুনে লঙ্কেশ্বর রাবণ বলেছিল, হে রামচন্দ্র, তুমি রাজীব লোচন রাম, হে তুমি আজকের ভগবান হয়ে আমাকে এই কথা বলো? আমি অহংকারী ভক্ত, তুমি অহংকারী ভক্তের কাছে কোনোদিন আসতে যাও না। তবে তুমি শোনো হে দয়াময়, যদি সত্যি আমি ভক্ত হয়ে থাকি তবে যে কোনো উপায় ছলে বলে কৌশলে হলেও তোমার যুগল চরণ আমি আমার লঙ্কাপুরীতে আমি আনবো আনবো আনবো। আমি প্রতিজ্ঞা করলাম। ওই জন্য তোমার ছলনার আশ্রয় নিয়েছিলেন। কি রূপ ধরে নিয়েছিলেন? সাধু বেশ। কেন? এত বেশ ছিল, সেই বেশ ধরতে পারলো না, সাধু বেশ ধরলো কেন? না, সাধু বেশ ধরেছে এই কারণে, সাধুদের মধ্যে কোনো ভেজাল নেই, সাধুরা সন্তোষ হয়। সাধু বেশ ধরে সীতাকে নিয়ে এসেছিল। কিন্তু কেন? রাবণের সব ছিল, ধন ছিল, রাবণের মান ছিল, যশ ছিল, কিন্তু রাবণের ছিল না কি? না ধর্ম ছিল, অর্থ ছিল, কাম ছিল, ছিল না শুধু মুখ্য কারণটা, অর্থাৎ মুক্তির উপায়। তাই মুক্তি পাওয়ার জন্য যুগল চরণ চেয়েছিল লঙ্কেশ্বর রাবণ রামচন্দ্রকে বলেছিল, না আমি দেব না। ওই জন্য ছলনার আশ্রয় করে, ওই জন্য দেখছি যে মাকে নিয়ে আসলে আমার বাবা নিশ্চয়ই আসে। ওই জন্য সীতাকে নিয়ে এসেছিলেন। আর ওই সীতা ঠাকুরানী আসার পরে কেন রাবণ, চিন্তা করুন তো বাবা, তার কি কোনো অভাব ছিল? সে তো লঙ্কেশ্বর রাবণ, সোনার লঙ্কায় এত ঘর, এত বড় অট্টালিকা, তার ভিতরে তো সীতা ঠাকুরানীকে নিয়ে এসে রাখতে পারত। রেখেছিল কোথায়? অশোক কাননে। কেন? অশোক, অর্থাৎ যেখানে কোনোদিন কোনো শোকের ছায়া পড়বে না, সেই অশোক কাননে তিনি রেখেছিলেন। সেই জন্যে
আজ এই লঙ্কেশ্বর রাবণ বলছে, তরুণী তুই আজকের যে সাজে সেজেছিস সেই সাজ ভালো সাজ বাবা, এই সাজ সবাই সাজতে পারে না, যা তুই চলে যা যুদ্ধে। রাবণ এইবার যুদ্ধে তরুণীকে পাঠিয়ে দিলেন, আর পাঠিয়ে যখন দিয়েছেন ওই তরুণী এইবার আহ্বান করছে রামচন্দ্রকে, হে রামচন্দ্র তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমি তোমার যুদ্ধের আহ্বান করছি। হেন সময় রামচন্দ্র লক্ষ্য করে তাকিয়ে দেখে সর্বনাশ, কোন মা তার কোল শুকনো করার জন্য এতটুকু যোদ্ধাকে আজ যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে। যখন চিৎকার করতে করতে কাছে আসছে, দেখে যে একটা ছোট্ট বালক, কিন্তু তার গায়ে আছে রাম রাম লেখা। রামচন্দ্র বিভ্রাটে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, একই শত্রু যদি হবে তাহলে আমার যুদ্ধের আহ্বান করছে ভালো কথা, কিন্তু শত্রু যদি হবে তাহলে দেই কেন নাম ধরবে। শিল্পীর থেকে 1 মিনিট সময় চেয়ে নেব, ক্ষমা করবেন। পরমান্ন দেয়া হচ্ছে, তাই যে সমস্ত ভক্তমণ্ডলী পরমান্ন সেবন করছেন, সেবনের পরে পাত্রটুকু আমাদের ডাস্টবিন দেয়া হবে, ডাস্টবিনে ফেলবেন, যত্রতত্র ফেলবেন না। আর যাতে সবাই পায়, আপনারা সবাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। যদি তাই জয় রাধে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ওই রামচন্দ্র চিন্তায় পড়ে গেল যে যদি আমার শত্রু হবে, আমার যুদ্ধের আহ্বান করছে ঠিক আছে, কিন্তু আমার নামটা কেন দেইতে ধরবে, আর যদি ভক্ত হবে তাহলে নাম ধরবে, যুদ্ধের জন্য কেন আহ্বান করবে। কিন্তু ভগবান বলেছেন, জবানাং যজা ভাব যদ্রূপ গুণ কর্ম কো বিজ্ঞান মানন্তে মহৎ পার্থ সর্বস্বর, অর্থাৎ যার যেমন ভাব তার তেমনই লাভ। হে বালক, তুমি যেই হও না কেন, আমায় যখন তুমি যুদ্ধের আহ্বান করেছো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো, তুমি প্রস্তুত হও। এইবার রামচন্দ্র বাণটা তুলে নিয়েছেন, তরুণীও বাণ তুলে নিয়েছেন, দুটো বাঘ একসঙ্গে নদীর থেকে উঠতে উঠতে যখন আসছে, ঘোরতর যুদ্ধ শুরু হলো, যুদ্ধ বেঁধে গেল।